মিশনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সকলে খুবই ভালো আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমরা প্রন বিরিয়ানি তৈরি করব গলদা চিংড়ি দিয়ে। এই যে দেখুন গলদা চিংড়ি মাছগুলো কেটে দিচ্ছি। এই দেখুন পুকুরের চিংড়ি, পুকুর থেকে ধরা, পুকুর থেকে ধরেছি জাল ফেলে। দেখুন চিংড়ি মাছের মাঝের এই খোসাটা ফেলে দিচ্ছি। এই যে আমি আবার ধনে আর জিরে একসঙ্গে বেটে নিচ্ছি। এবার আমি গলদা চিংড়িটা ম্যারিনেট করে নেব। এবার আমি চিংড়ি মাছের মধ্যে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা আর জিরে আর ধনে বাটা, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা, বিরিয়ানি মশলা, কেওড়া জল, অল্প করে গোলাপ জল, সাদা তেল। এবার এগুলো ভালো করে মাখিয়ে নেব। এবার আমি আধা ঘন্টা রেখে দেবো ঢাকা দিয়ে। এবার আমি ভাতের জন্য এই মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, কাঁচা লঙ্কা, লবণ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, আর এটা হচ্ছে জায়ফল, বড় এলাচ, শাহমরিচ আর শাহজিরে। এবার এগুলো সব দিয়ে দেবো জলের মধ্যে। দেখুন জলটা টকবক করে ফুটে উঠেছে। লেবু কেটে রেখেছি, এই লেবুর রস দিয়ে দেবো। এবার সাদা তেল দিয়ে দেবো। এই তেলটা দিলাম যাতে ভাতটা ঝরঝরে হয়, গায়ে গায়ে লেগে না যায়, সেই জন্য। দেখুন এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি বিরিয়ানি করার জন্য। এই চালটা ধুয়ে ভালো করে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার এই চালটা দিয়ে দেবো জলের মধ্যে। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে চালটা দিয়ে। চালগুলো দিয়ে দিলাম, এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ভাতটা 80% ফুটিয়ে নেব। ভাতটা হয়ে গিয়েছে দেখুন। এই যে এবার বেরেস্তা বানানোর জন্য তেল দিয়ে দেবো। দেখুন এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। দিয়ে এবার হালকা আঁচে আস্তে আস্তে করে পেঁয়াজটা ভেজে নেব। দেখুন বেরেস্তা গোল্ডেন কালার চলে এসছে, এবার তুলে নেব। এবারে এই বেরেস্তা ভাজা তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হাফ সেদ্ধ করে নিয়েছি। লবণ, সামান্য হলুদ, লবণ আর হলুদ দিয়ে এবার ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। দেখুন হাঁড়ি বসিয়ে দিয়েছি, হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। এবার এই ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আজকের বিরিয়ানিটা একটু অন্যরকম ভাবে তৈরি করছি, আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করবেন, দারুণ স্বাদ হয় খেতে। দেখুন 5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য বেশি কষাবো না। আরো 5 মিনিট কষিয়ে নিয়েছি। এইবার এতে একটু জল দিয়ে দেবো।
এবার এর মধ্যে কিছুটা ভাত দিয়ে দেবো। এবার ভাতগুলো এর সঙ্গে একটু মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়েছি, এবার সব ভাতগুলো দিয়ে দেবো। ভালো করে চারিদিকে খেলিয়ে খেলিয়ে দেবো। হাঁড়ি উঠলে যায় না। এবার এর মধ্যে একটু বেরেস্তা দিয়ে দেবো। দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে একটু বিরিয়ানি ফ্লেভার দিয়ে দেবো। হাফ ভাত দিয়ে দিয়েছি, দিয়ে বেরেস্তা দিয়ে দিলাম। এবার একটু উপর থেকে এই জল ছড়িয়ে দেবো। এবার বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দেবো। এবার এর মধ্যে বাকি ভাতগুলো দিয়ে দেবো। এবার এই ভাতের ওপর থেকে আরেকটু বেরেস্তা ছড়িয়ে দেবো। বেরেস্তার কালারটা দারুণ হয়েছে। এবার এই বাকি কেশর জলটা উপর থেকে দিয়ে দেবো। এবার ওপর থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এবার আধ ঘন্টা ঢাকা দিয়ে দম দিয়ে নেব। বন্ধুরা, আপনারা এরকম আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা হয়ে গিয়েছে, দম দিয়ে নিয়েছি, এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন ভাপ উঠছে গরম। দারুণ গন্ধ বেরিয়েছে, গন্ধেই তো পেট ভরে গেল বিরিয়ানি। এবার আমি ঘিটা হালকা করে ছড়িয়ে দেবো। দেখুন বন্ধুরা, প্রন বিরিয়ানি তৈরি হয়ে গিয়েছে। সবাই মিলে খেতেও বসে গেছি। তো ঠান্ডা দেখো। আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দারুণ লেগেছে খেতে, দারুণ দারুণ হয়েছে বিরিয়ানি। চিংড়ি মাছটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। দুর্দান্ত বিরিয়ানি হয়েছে গলদা চিংড়ি দিয়ে। হেভি সুন্দর সুন্দর সুন্দর। অসাধারণ লাগছে, কোনো কথা বলার ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে শুধু খাই। বন্ধুরা, আপনারাও বাড়িতে তৈরি করবেন এরকম ভাবে, দারুণ লাগছে খেতে।